আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি পায়েসের রেসিপি নিয়ে। আমি আজকে পায়েস করে দেখাবো। প্রথমে চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি আমি একটা পাতিলে করে। এখন আমি চালটার ভিতরে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আগে ভালো করে একটু সিদ্ধ করে নেব চালটা। এখন আমি চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে দিলাম, চুলাটা ধরাই দিয়েছি। এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি। আমি 3 কেজি দুধ নিয়েছি আর 1 মুঠ মানে এক পার অর্ধেকটা চাল নিয়েছি, মানে 250 গ্রামের অর্ধেক 25 গ্রাম। দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। আমার ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঘুটনি দিয়ে ঘুটে ভেঙে দিব চালটাকে। এই যে ভেঙে দিয়েছি, দেখেন এই যে আধা ভাঙা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি দুধটা এদিকে জাল দিয়েছি, দুধটা ফুটে গেছে। দুধের ভিতরে আমি এই চালটা ঢেলে দেব। এখন আমি জাল করে নেব। শুধু তেজপাতা, শাল, এলাচ দিয়ে দিলাম। গরম মশলাটা, শুধু চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম চিনি খাবেন ওরকম পরিমাণ চিনি দিবেন, মিষ্টিটা। লবণ দিয়ে দিচ্ছি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটা আর কোনো কিছুই করতে হবে না, শুধু নাড়ার উপর রাখতে হবে। কিছুক্ষণ পর পর শুধু নাড়াচাড়া দিব। আর আরেক চুলায় আমি এদিকে একটু বাদাম, একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কাজু বাদাম আমি একটু ভেঙে দিলাম, ভেঙে দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে দিচ্ছি আমি। কিশমিশ ছিল ঘরে, দিলাম না। কিশমিশটা একটু টক, দুধটা আবার কেটে যেতে পারে, এই জন্য আমি কিশমিশটা দিলাম না। শুধু বাদাম দিয়ে দিচ্ছি একটু ভেজে দিলাম, কারণ ঘেরানটা একটু সুন্দর হওয়ার জন্য। দেখেন অনেকটা টেনে এসেছে, দুধটা অনেকখানি কমে গেছে। আমি শুধু জাল করে করে এখন দুধটাকে কমিয়ে নিব। আর একটু পর পরে নাড়া দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। তাই একটু পর পর এসে আমি নাড়া দিয়ে দেবো। এই যে দেখেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে প্রায় ঘন হয়ে গেছে আমার পায়েসটা। এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু ঘন হলে আমি উঠিয়ে ফেলবো। প্রায় হয়ে আসছে। এই যে এবার প্রায় হয়ে গেছে, দেখেন অর্ধেকটা হয়ে গেছে। আমি 1 পাতিল দিয়েছিলাম, এখন অর্ধেকটা হয়ে গেছে। দেখেন আমার পায়েসটা, এই যে হয়ে গেছে পায়েসটা। এইবার আপনি মিষ্টিটা একটু দেখে নেবেন, যদি ঠিকঠাক হয় তা তো আলহামদুলিল্লাহ, আর না হলে একটু দিয়ে নেবেন। আমারটা সব কিছু ঠিকঠাক আছে, আমি আর দিব না। এখন নামাই নেওয়ার পালা। এখন আমি নামাই পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, খুব সহজ একটা রেসিপি। ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।